তারেক রহমান জামাতের প্রশংসা করবে কিনা, উল্টো আরও জামাতের নিন্দা করতে যে নিজের দলেরই সমর্থন কমাতে শুরু করেছে। সকলেই যেটা কল্পনা করেনি, তারেক রহমান লন্ডনে বসে সেই কাজটাই যেন শুরু করেছে। আজকে তিনি সংবাদ সম্মেলন করে জামাতের ক্ষতি করার উদ্দেশ্যে বা আগামী নির্বাচন কেন্দ্র করে এখন তাদের যেহেতু প্রধান প্রতিদ্বন্দ্বী দলে পরিণত হয়েছে জামাত ইসলাম, সেই জায়গায় জামাতকে ডুবাতে যে উল্টো বিএনপি এখন ডুবে গেল। তারেক রহমান উল্লেখ করেছে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়, তার ভিতরে অন্যতম একটি হচ্ছে নির্বাচিত হলে, অর্থাৎ এই মুহূর্তে বিএনপি যেভাবে তার উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের কোনোভাবে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলেও তারা নির্বাচিত হলে ঠিকই এই সমস্ত সাদাবাজ, দুর্নীতিবাজ এবং সন্ত্রাসের লাগাম টেনে ধরতে সক্ষম হবে। অর্থাৎ জোর গলায় জনাব তারেক রহমান এটা উল্লেখ করেছেন যে আগামী নির্বাচনে যদি দেশের জনগণ বিএনপিকে ভোটাধিকার প্রদান করার মাধ্যমে ক্ষমতায় নিয়ে আসে, তাহলে বিএনপি ক্ষমতায় এসে তারা প্রথমেই দেশ থেকে দুর্নীতি এবং চাঁদাবাজি নির্মূল করবে। এই কথাটি চরমভাবে রাজনৈতিক বিশ্লেষকগণ একটা প্রহসনমূলক কথা হিসেবে গ্রহণ করছে। কেননা ইতোমধ্যে 5ই আগস্টের পরবর্তী যে নতুন বাংলাদেশ, সেখানে বর্তমান আওয়ামী লীগের যে শূন্যতা, অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন তাদের কিছু উচ্ছৃঙ্খল নেতা কর্মীরা যেভাবে চাঁদাবাজি করত, দুর্নীতি করত, সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল গোটা দেশব্যাপী, সেম একই ঘটনা ঘটাছে বিএনপির কিছু এই সমস্ত নেতাকর্মীরা। অথচ হাইকমান্ড থেকে তাদের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিয়েও হাইকমান্ড ব্যর্থ হয়েছে। আবার এমন হয়েছে বিএনপি চেষ্টা করেছে, তাদেরকে বহিষ্কার করেছে, কিন্তু দেখা গিয়ে সকালে বহিষ্কার করেছে, বিকেলে আবার তাদেরকে ঠিকই দলে নিয়ে নিয়েছে। এই কারণে এই নেতারা বা এই চাঁদাবাজ যে সমস্ত হাইব্রিড নেতা, যারা সত্যিকার অর্থে বিএনপির নাম ভাঙিয়ে বরং বিএনপিকেই ডুবাছে, বিএনপির জনপ্রিয়তা যেখানে আকাশচুম্বী ছিল, সেখানে আজকে বিএনপি একটা অজনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে। এগুলো এই হাইব্রিড নেতাদের কারণে। বিএনপি শক্তভাবে যদি এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারত বা দল থেকে এদেরকে ছাঁটাই করতে পারত, তাহলে আজকে বিএনপির এই করুণ দশায় পড়তে হতো না। জনাব তারেক রহমান উনি মূলত এই কথাটি বলে, যেখানে জনগণের এই মুহূর্তে সিম্প্যাথি পাওয়ার কথা ছিল, সেখানে উল্টো জনগণ তাকে ইতিমধ্যে দুয়োধ্বনি দেওয়া শুরু করেছে। এবং রাজনৈতিক বিশ্লেষকগণ উল্লেখ করছে তারেক রহমান যেভাবেই বলুক না কেন, জনগণকে আর কখনো এটা ভুলভাবে বোঝানোর চেষ্টা করলেও জনগণ আর বুঝবে না। ইতিমধ্যে জনগণ দেখেছে বিএনপির প্রকৃত রূপ তাদের দেখা হয়ে গিয়েছে। আর একটি বিষয় উল্লেখ করেছে জনাব তারেক রহমান, যে 71 সালে জামাত নাকি লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছিল, এমনকি লক্ষ লক্ষ মা বোনের সম্ভ্রমহানি করেছিল। অথচ এটা শুধুমাত্র সেই মিথ্যা একটা প্রোপাগান্ডা হয়ে এখনও রয়েছে। যে দল 1942 সালে প্রতিষ্ঠিত হয়ে প্রায় 80-83 বছর বাংলাদেশে রাজনীতি করছে, এখনও পর্যন্ত তাদের একটা নেতা বা কর্মী যে কোনো ধরনের চাঁদাবাজির সাথে জড়িত বা কোনো সন্ত্রাসের সাথে জড়িত, কোনো ধর্ষণের সাথে জড়িত, এরকম কোনো সঠিক প্রমাণ কিন্তু আজও পর্যন্ত তাদের কোনো বিরোধী রাজনৈতিক দলও উপস্থাপন করতে পারেনি। কিন্তু সেই জায়গায় তারেক রহমান জামাতের ইমেজ নষ্ট করার জন্য তিনি সেই পুরাতন সেই চেতনা ব্যবসায় আবার শুরু করল। অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসলে তারা যে আওয়ামী লীগের যে চেতনা ব্যবসাটা, আওয়ামী লীগ যে চেতনা 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধের চেতনাকে মূল ভিত্তি হিসেবে ধরে তারা জামাত বিরোধিতা করে দেশে রাজনীতি করেছিল, সেম একই পথে হাঁটবে, সেটা যেন আরও একবার প্রমাণিত হয়ে গেল। তো এই চেতনা ব্যবসা এখন আর দেশের জনগণ গিলবে না। জনগণ এখন বুঝে গিয়েছে। তাই অবশ্যই তারেক রহমানদেরকেও এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে এবং বাংলাদেশের সাধারণ মানুষের পালস অনুধাবন করে সত্যিকার অর্থে মানুষ কী চায়, একটি কল্যাণমুখী রাষ্ট্র উপহার দেওয়ার মাধ্যমে জনগণের চাওয়া পাওয়াটাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করতে হবে। এখনও সময় আছে। জামাত যেভাবে জনকল্যাণমুখী রাজনীতি করার চেষ্টা করে আসছে এবং জনগণকে নিজেদের কাছে টানছে, সেম একইভাবে জামাতের সাথে প্রতিযোগিতা করে যদি কল্যাণমুখী রাজনীতি কেউ অন্য কোনো দল করে থাকে, তাহলে তারাও জনগণের সমর্থন লাভ করতে পারবে এবং আগামী নির্বাচনে জনগণ তাদেরকে নির্বাচিত করবে। তাই জনাব তারেক রহমানের এই মুহূর্তে জামাতের বিরুদ্ধে এমন মিথ্যা প্রোপাগান্ডা না ছড়িয়ে সত্যিকার অর্থে জামাতের ভালো দিকটাকে গ্রহণ করে
তাদের সাথে উল্টো ভালো কাজ করার মাধ্যমে সেটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে মাঠ পর্যায়ে যদি তারা কাজ করতে থাকে, সেক্ষেত্রে দেখা যাবে যে বিএনপি হয়তো তাদের হারানো যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা আবার পুনরুদ্ধারও করতে সক্ষম হতে পারে।